মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি ভিডিও শুরু করছি। এখানে মিল্কি বসে আছে আর মিল্কির বাচ্চারা সব আমার কোলের মধ্যেই। যে এখানে 3টে ছিল, এখন 2টো আছে, একটা নেমে গেছে। আর এখানে দুখানা রয়েছে, সব খেলতে ব্যস্ত। এখনো খেতে দেওয়া হয়নি, এই ঘুম থেকে উঠলো সবাই। সকাল সকাল দুষ্টুমি এদের শুরু হয়ে গেছে। কি করছো তোমরা? চুলগুলোর অবস্থা দেখেছেন? এই দুষ্টুমি করলে ওদের চুল ঠিক থাকে? চুল সব কটা ঘরে ঢুকে গেছে। এখানে বসে বসে চুল আঁচড়াতে গেছি, চারটে সব কটা ঢুকে ডাকছিল সাফি এমন ভাবে। ব্যাস, একে নিচ্ছিস না, এ ডাকছে, যজ্ঞ ডাকছে। আমাকেও নে। ও পড়ে না, খাট থেকে পড়বে না, পড়বে না বলছি, লাভ দিচ্ছে, আরো ভয় লাগে। এদেরকে খাটে রাখা বড্ড রিস্ক, পড়লে হাত পা পুরো ভেঙে যাবে। পড়ে গেলে আর দেখতে হবে না। না না না, ও পড়ে যাবে, বহুত লাভ হয়। একবার পড়লে তবে ঠিক আছে। উঠবে বলে দাঁড়িয়ে গেল, এর নিতে সুবিধা হবে আমায়। নে, এখন আর বাচ্চা নেই, বুড়ো হয়ে গেছে। এবার পড়লে আর দেখতে হবে না। ইয়ার কি মারছো? আরে আরে লাফাচ্ছে যা, তিরিং বিরিং করে। ও বাবা, ইনিও উঠবে। বাহ রে বাহ, সব কটা উঠুক। বাহ, আজকে গেল একটা খালি ধপস। ছটা রয়েছে, টফিটা শুধু নেই। দেখ কেমন লাগে। দেখে 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 বল, এটা হচ্ছে বল। এটা কে? যজ্ঞ বল, জগদ্ধাত্রী। ও ওরা খেলতে ব্যস্ত মায়ের সঙ্গে, সব বুঝতে পেরে গেছে। ওদের জন্য খাবার দিতে এসে গেছে। হ্যাঁ, দিচ্ছি 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 দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডাকতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তোমার কথা। কি হয়েছে কাজু? কাজু দূরে দাঁড়িয়ে আছে। কেন? সকালের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে নাও, খুব খিদে পেয়েছে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা ভালোই আছি। এখন বাজে সকাল 9টা। এখন মিল্কি আমার সাথে একটু আগে খেলছিল। বাচ্চারা সবাই শান্তভাবে ঘুমাচ্ছে। সকাল দিয়ে যে পরিমাণে ওরা খেলা করেছে, ঘরের ভেতরে ওদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, এর ভেতরে ঢুকে ওরা ঘুমাচ্ছে। এখন আমি আর মিল্কি যাব ছাদে, মাছেদের খাবার দেব, তারপর আঁকতে বসবো। একটা ডুডলিং আর্ট করছি, যেটা আমি কালকের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, ওইটাই নিয়ে বসবো আবার। এই জলটা একটু ক্লিন করতে হবে, উপরে কেমন টাইপের জমে গেছে। এই যে মাছগুলো অনেক বড় হয়ে গেছে, বাচ্চা মাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন। আসছে, এখানে খাবার দিয়েছিলাম, এসে গেছে খেতে। এখানে একটা তলায় পাথর মতো রেখেছি, যাতে খাবারগুলো বালিতে না পড়ে যায়। টফিকে এই ট্যাবলেটটা খাওয়াবো। ওষুধ খাবি, আয়। দেখো পেটে হাত বোলালে কি সুন্দর আদর খায়। এখন আর পালাবে না। না না না, হাত বোলানো বন্ধ, পালানো চুপ। দাঁড়াও, করো। বড় বড় ট্যাবলেটটা কোথায়? আর একটা ট্যাবলেট আছে কোনো বাকি টফির খাওয়া। চলো, ছোট মুখে বড় ওষুধ ক্যাপসুল খেয়ে নাও। নিচে তো আজকে না কোথাও চিকেন পাওয়া যায়নি, সো আজকে তাই জন্য বাচ্চারা সব নিরামিষ খেয়েছে। কলা, বিনস, গাজর সব কিছু মিক্স করে ভাত দিয়ে মাখিয়ে তরকারি টাইপের খেয়েছে। এখন ওরা শশা খাচ্ছে ওখানে। আর আজকে টফি খাবে দই ভাত, আর মিল্কি খাবে দই ভাত। বাড়ির মধ্যে সব থেকে বুড়ি, একা একা খেতে পারে না, বুড়ি হয়ে গিয়েও খাই দিতে হয়। দেখো কতদিন পর দই ভাতের টেস্ট পেলো, পুরো 1 বছর হয়ে গেছে। আচ্ছা, এ খাবে? একটু দেবো, একটু দিই। হ্যাঁ, দুজন মিলে খেলো, নাও খাও। হয়েছে? হ্যাপি? বেশি দই ভাত খেলে ঠান্ডা লেগে যাবে তোমাদের, তোমরা তো খেলে একটু আগে। দেখি টফি, এরকমভাবে গরজ ধরতে হয় বাচ্চাদের মতো। দেন এরকমভাবে এই ঢাকনাটা খুলতে হয়, দেন এইভাবে ঢাকনা খুলে ভেতরে দিয়ে দিতে হয়। পুরোটা এই ভুটভুটিতে চলে যায়, এই পেটটা এই ভুটভুটি দেখা, এই ভুটভুটিতে চলে যায়। ঠিক আছে? সো চলুন এইভাবে পুচকেগুলোকে আগে খাইয়ে দিই। ফার্স্টে টফিকে খাওয়াই, দেন মিল্কিকে খাওয়াবো। টাটা। এনে দাঁড়া, একটা ঢাকনা খুলে খাইয়ে দিই। এই না, এই বাবা নাকে লেগে গেছে, কি হবে? টাটা। পুচকে 3টে এখানে ঘুমাচ্ছে, আর 2টো ঘরে ঘুমাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে বিকাল 4টে। না ঘুমিয়ে আজকে বানাচ্ছে এখানে পিঠে। রকমের পিঠে হচ্ছে আজকে, 3 রকম। সবাই ঘুমাচ্ছে, আর
এই বিকালবেলা 4টের সময় বসে বসে পিঠে বানাচ্ছে। সো বন্ধুরা, এখন আমি বসছি একটা পেইড আর্টওয়ার্ক নিয়ে। এর আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই আর্টওয়ার্কটা আমি করছি, এটা একটা ডুডলিং ওয়ার্ক। এখন আর্টওয়ার্কটা নিয়ে একটু বসি আর একটু কাজ করে নিই, দেন একটা সারপ্রাইজ আছে এই ভিডিওতে, আমি আপনাদের দেখাবো। সো বন্ধুরা, এতক্ষণ আমি এই আর্টওয়ার্কটা করছিলাম। সো এইটুকুনি পোর্শন কমপ্লিট করলাম। অনেকটাই টাইম লাগছে এরকম টাইপের কাজ করতে। এখন এই যে এই পুরো পেজটা দেখছেন না, এটাকে পুরো কমপ্লিট করতে হবে। তো যেটা আমি বলছিলাম একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে এখন আমি যাব সুজিতদার বাড়িতে। আমি আগে অনেক ব্লগে দেখিয়েছিলাম ওনার বাড়িতে অনেক কটা পমরেনিয়ান আছে, ভালো কোয়ালিটির, মানে প্রচণ্ড দাম ওনার কুকুরগুলো। যেটা ওনার বাড়িতে আছে র্যাম্বো, সব থেকে পপুলার। ওই কদিন আগে যে ডগ শোতে গেছিলাম, ওই কম্পিটিশানে ও সিসি পেয়েছিল, এখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন ওই ডগটা। ঠিক আছে, মানে প্রচণ্ড ভালো ব্যাপার। আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, রাখবো, আসছে খেলাধুলা করবে একটু, আমিও আমার বাচ্চাগুলোর সাথে দেখা করাবো। সো এর জন্য আমি দাদাকে বলেছিলাম আমি কদিনের জন্য র্যাম্বোকে আনতে চাই। সো তাই জন্য র্যাম্বোকে আনতে যাবো। এখন বাজে সন্ধ্যে 5:30, এখন আমি যাব ওকে আনতে। যে টফি, তুমি ওপরে উঠেছিলে? ওকে কে ওপরে তুলেছিল মা? দেখছি, দেখো দেখছি, দেখো চোখগুলো দেখো, ওর চোখের সামনে না কিছু পাত্তা পাবে না, এত মায়াবী চোখ। আহা, পুরো মায়ায় ভরা, মায়ায় ভরা চোখ। কানগুলো পেছনে নিয়ে গেছে, দেখো আদর খাবে বলে আমার পুচুচরা। এই দেখুন, এই ব্যাটাও কানটা পেছনে নিয়ে যাবে ওকে যখন আদর করতে যাবো। এই উইকি উইকি উইকি, তীরের মতো কান পেছনে নিয়ে যাবে। দেখুন কান ওর দেখাই যাচ্ছে না, তো ওরা আদর খেতে চায়। উইকি এটা মাঙ্কি স্টেজে চলে গেছে। উইকির সাথে দেখা করার জন্য নতুন সদস্যকে আনতে চলেছি বাড়িতে। উইকি সরো, এটাকে ডোডো আর ডোডোর মা। তো আমি রেডি যাওয়ার জন্য। আর আমার পায়ে দেখুন জাগ্গু কিভাবে কামড়াচ্ছে। এখানে জাগ্গু আছে, ও খালি প্যান্ট এইভাবে ধরে করে কামড়াইছে। এটা জাগ্গুই হবে, জানি তো এটা জাগ্গু। জাগ্গু বাদে এটা কেউ না, ওই এরকম দুষ্টামি করে। পুরো জাগ্গুর মতনই একজন আসতে চলেছে বাড়িতে জাগ্গুর সাথে দেখা করতে। হ্যাঁ, জাগ্গুর কোয়ালিটি র্যাম্বোর বরাবর বলতে পারেন, একই রকম লোমের কোয়ালিটি বা সব কিছু। আমার বাড়িতে ওরকম একটাই আছে, সেটা হচ্ছে এই জাগ্গু। কোয়ালিটির দিক দিয়ে দেখতে হলে বাহ। মা এখানে এখনো পিঠে বানাচ্ছেন। এখানে দুধ পিঠে, দুধ পুলি, সেদ্ধ পিঠে বলে এটাকে, আর এটা পাটিসাপটা। চলুন একটা পিঠে খেয়ে যাই। খুব গরম, আমি খাচ্ছি না। এখানে একজন দেখছে, দেখুন দেখছে, দেখুন এসে গেছে, ছোচাগুলো এসে গেছে। এই ছোচা তো দাঁড়িয়ে পড়েছে খাবে বলে, একদমই না। এইসব তোমাদের জন্য না, এসব খাবার খেলে তোমাদের শরীর খারাপ হবে, লোম পড়ে যাবে, পেট খারাপ হবে। এর মধ্যে নারকেল আছে, নারকেল তোমাদের জন্য একদমই ভালো জিনিস না, বুঝতে পেরেছো? এরকম করে দেখবে না, আমি পড়বো না। তো এখন আমি বেরিয়ে গেছি র্যাম্বোকে আনতে যাবো বলে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সো তাই জন্য পুরো প্যাক হয়ে গেছি। আমি মিল্কির জন্য আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে একটা ব্যাগ এনেছিলাম ওদেরকে নিয়ে ঘুরতে যাবো ভেবে, বাট ওদেরকে নিয়ে বেরোনো হয়নি আজ অবধি। তো এটা প্রথমবার র্যাম্বোকে নিয়ে বৌনি হবে, অনেকটা বড় এটা, এখন ঢুকে আছে বলে কাঁধে করে এইভাবে নেওয়া যায়, দেখাচ্ছি। যাই, যদি এটাতে আসতে ওর কোনো প্রবলেম না হয় তো এইটা করেই নিয়ে আসবো আর কি। ভুলেই গেছি যে রিসরায় মেলা চলছে, বই মেলা। তো এখান দিয়েই যাবো আমরা, রিসরা দিয়ে। এটা টিকিট কাউন্টারে এইদিকে, আর এইদিকে বই মেলা চলছে। এই নটি চলো, এই যে র্যাম্বো। এইখানে আছে জাদু আর হানি, এটা হচ্ছে জাদু আর এটা হচ্ছে হানি। আর এটা হচ্ছে নটি, এটা হচ্ছে লাকি, এটা হচ্ছে স্নো, এটা হচ্ছে গুড়িয়া, আর ওটা অ্যাঞ্জেল। লাকি আর নটি আমাদের ছাড়তে এসছে, আমরা এখন যাচ্ছি। ওইটা নটি, এটা লাকি, ঠিক আছে। আর এখানে আছে র্যাম্বোকে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে রেখেছি। চলুন বাড়িতে গিয়ে দেখাবো র্যাম্বোকে পুরোপুরি। এখন খুব সাবধানে ওকে টেক কেয়ার করতে করতে নিয়ে যেতে হবে। র্যাম্বো এখন রাস্তা দেখতে দেখতে এগোচ্ছে, ও বুঝতে পারছে না এটা কিরকম টাইপের খাঁচায় ঢুকলো, কিরকম টাইপের ব্যাগে ঢুকলো। প্রথমবার এরকম ব্যাগে ঢুকেছে র্যাম্বো। চলুন বাড়িতে যাই, দেন আপনাদের র্যাম্বোকে ভালো করে দেখাবো। বাড়িতে নতুন গেস্ট এসেছে। কি হলো বাবা, ভয় পাচ্ছ? বন্ধ পেয়ে কে এসেছে বাড়িতে?
র্যাম্বো এসেছে, একটু বের করি ওকে। নাও এবার একটু রিল্যাক্স হয়ে খেলো। হ্যাঁ নাও বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ও ধরো, এটা তোমারই বাড়ি। হ্যাঁ বন্ধ পেয়ে গেছে মা। ওদেরকে দেখাও ওরা কি করছে। টফি মিল্কিকে কি করছে? টফি মিল্কি বন্ধু, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা। হ্যাঁ কে নামবো? বন্ধু মিল্কি, মিল্কি টফি তোমাদের বন্ধু এসছে। নামবো র্যাম্বো তো পুরো বন্ধুত্ব করার জন্য রেডি। র্যাম্বো পুরো এক্সাইটেড হয়ে আছে। বুঝে গেছে ও এই যে এটা কি চেক দাও না, নতুন জায়গায় এসছে ও ভয় পাচ্ছে। কি হয়েছে? ওই দেখো তোমার মতো ওইখানে আরো আছে, ডোডো আছে। কি আনন্দ র্যাম্বো, মনে হচ্ছে ওর ভাইকে পেয়ে গেছে, বন্ধু পেয়ে গেছে। দেখো দেখো, আরে বাবা লে, র্যাম্বো আর টফি কি খেলছে। ও দেখি, ওকে খেলতে দাও, একটু ছেড়ে দাও, খেলুক। হ্যাঁ এক্সাইটেড হয়ে গেছে। টফি কেমন লাগছে বন্ধুকে? হ্যাঁ। তো র্যাম্বো এখন এমনি ওদের ঘরগুলো ঢুকে ঢুকে দেখছে, দেখুন ভাবছে এটা কোন নতুন বাড়িতে এলাম, একটুখানি মানিয়ে নিচ্ছে আর কি। আর সবাইকে আলাদা রেখেছি কারণ পুরো ছেঁকে ধরছে নতুন বন্ধু পেয়ে। তো র্যাম্বো এখন ঘরটা একটু চিনে নিক, তারপর বাচ্চাগুলোকে ছাড়বো, দেন টফি মিল্কিকেও ছাড়বো। সব বাচ্চাগুলো ওইখানে আছে রাখা, টফি মিল্কি এখানে আছে, আর র্যাম্বো এখন ঘুরে ঘুরে দেখছে যে কোথায় আমি এলাম, কি আছে এই বাড়িতে। সব জায়গায় আলাদা আলাদা গন্ধ পাচ্ছে। ওমা, এই আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে গেছিল। বাচ্চারা ওকে দেখে পাগল হয়ে গেছে। এতক্ষণ না খুললে চেল লাগে। যা বন্ধুত্ব কর, যা বন্ধুত্ব কর। বন্ধু পেয়ে গেছে, পেয়ে গেছে। উইকি ঘুরছে র্যাম্বোর পেছনে, র্যাম্বো ভয় পালাচ্ছে, বলছে এগুলোকে কাকে ছাড়লে, আমি তো একা ছিলাম এতক্ষণ। র্যাম্বো ভয় পাচ্ছে। দুজনে একটু কথা বললো, আবার ডোডোর সাথে র্যাম্বোর একটু সাক্ষাৎকার হচ্ছে। এই পেছন দিক দিয়ে না, সামনের দিক দিয়ে সাক্ষাৎকার কর। এবার উইকি গেছে। এখন সব পুচকেরা ঘুমিয়ে পড়েছে, ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন বাজে রাত 1টা। আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ভিডিওতে। যদি অবশ্যই কালকের ভিডিওটা আপনাদের দেখতে হয় আর চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে যখনই আমি ভিডিওটা আপলোড করি আপনার কাছে তখনই নোটিফিকেশানটা পৌঁছে যায়। টাটা, বাই বাই।